দিন দিন বেড়েই চলেছে ধর্ষণ। ৩ মাসের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা এমনকি পশুও রেহাই পায়নি। রেহাই পাবেই বা কি করে? যেখানে অপরাধীরা পাহাড় সমান অপরাধ করে দিব্যি বুকের ছাতি ফুলিয়ে ঘুরে বেড়ায়, যেখানে ভিকটিমদের মুখ লুকিয়ে কাঁদতে হয়, মুখ লুকিয়ে থাকতে হয়। আমি বুঝি না কেন এত বড় পাপের, এত বড় অপরাধের শাস্তি এত কম। ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড দেয়া হতো, আর ৩ জনকে মৃত্যুদণ্ড দিলে এই ধর্ষণ 1% নেমে আসতো অনেক আগে। ধর্ষণ বাড়ার মূলে আমাদের সমাজ ব্যবস্থা ও আইন ব্যবস্থা। ইসলামী জ্ঞান ও ইসলামী আইন প্রয়োগ না করলে ধর্ষণ বন্ধ করা, কমানো কখনোই সম্ভব নয়। আমাদের দেশের অধিকাংশ মেয়েরা শরীরের 1/3 বের করে পথ চলে। তারা ধর্ষণ হয় না, কিন্তু তাদেরকে দেখে বেসামাল হয়ে অন্য নিরপরাধ মানুষকে ধর্ষণের শিকার হতে হয়। আমাদের দেশে অলিতে গলিতে, গাছে, দেওয়ালে, দড়িতে, গাড়িতে নগ্ন ছবি থাকে লাগানো। নাটক সিনেমাগুলো যৌন উত্তেজনা বাড়িয়ে দেয়, উপন্যাসগুলো যৌনতায় ভরপুর, মাদকদ্রব্য হাতের নাগালে। আমাদের দেশে ৩ মাসের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা, কাজের মেয়ে, পাগল মহিলাও ধর্ষণ থেকে বাদ পড়ে না। বাদ পড়ে না পুরুষ, শিশু, ছাগল, গরুও। এরা তো কোনো অপরাধ করেনি, এরা তো যৌন আকাঙ্ক্ষা বাড়ায় না, পুরুষকে আকৃষ্ট করার ক্ষমতা তো রাখে না। একজন পুরুষ একজন মহিলাকে দেখে নিজের যৌন শক্তিকে কন্ট্রোল না করতে পেরে তার উপর ঝাঁপিয়ে পড়ে, বিষয়টি এমন নয়। বিষয়টি হলো আমাদের সমাজ ব্যবস্থা 24 ঘন্টায় যৌন আকাঙ্ক্ষা তুলে দিচ্ছে। কোনো পুরুষ যখন এই তাড়নার ভার বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে, ধর্মীয় জ্ঞান না থাকে, কঠিন শাস্তির ভয় না থাকে, তখন সে সুন্দরী নারী খোঁজে না, যাকে পায় তার উপরই ঝাঁপে। সমাজে খোলামেলা নারী দেহের বিচরণ, যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কার্যকলাপ বন্ধ না করে, নেশাদার দ্রব্য বন্ধ না করে, নানা রকম আইন সেমিনার করে 30,000 70,000 টাকা জরিমানা নির্ধারণ করে কখনো ধর্ষণ বন্ধ করা বা কমানো সম্ভব নয়। তাই সবাইকে পথে নামতে হবে, আবার কঠিন শাস্তির দাবিতে। কবে না জানি আমার আপনার মেয়ে, বোন, ভাগ্নি, ভাস্তি কার লালসার শিকার হয়।